চট্টগ্রামে সুমাইয়া জাহান প্রমি নামের একটা মেয়েকে তার স্বামী ফ্যানের সাথে ঝুলিয়ে নিজ হাতে হত্যা করেছে। মেয়েটা বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। প্রথমে যৌতুক চেয়ে তীব্র মানসিক যন্ত্রণা দিয়ে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে সবশেষে স্বামী নিজ হাতেই ফাঁসি দিয়ে হত্যা করেছে মেয়েটাকে। মেয়েটা উদ্যোক্তা ছিল, বহু কষ্টে নিজের একটা বিজনেসও দাঁড় করিয়েছিল। সেই বিজনেসের উপার্জন দিয়েই নিজের ছোট্ট সংসারটা গুছিয়েছিল। ভেবেছিল প্রেম করে যেহেতু স্বামীর সাথে বিয়ে হয়েছে, তাই তার সাথে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারবে। প্রেমের বিয়ে পরিবার মানতে রাজি হয়নি। বহু কষ্টে পরিবারকে রাজি করিয়েছিল সে। তারপর কষ্ট করে নিজের ইনকামের টাকা দিয়ে শুরু করেছিল সংসারটা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী আনাসের রূপ বদলাতে থাকে। সে প্রতিদিন সুমাইয়াকে জোর দিত বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে। সুমাইয়া বাবাকে লজ্জায় সে কথা জানাতেও পারত না। নিজের বিজনেস থেকেই কিছু টাকা স্বামীকে দিয়েছিল, কিন্তু তাতেও তার পোষেনি। কিছুদিন পরেই স্বামী আনাস আবারও 7 লক্ষ টাকা যৌতুক নিয়ে আসতে বলে। সুমাইয়ের পক্ষে এত টাকা আনা সম্ভব ছিল না। সে হাতজোড় করে মাফও চেয়েছিল, কিন্তু স্বামী শোনেনি। উল্টো তাকে মারধর করেছে, শারীরিক নির্যাতন করেছে। এত সব যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটা ডাক্তারের কাছেও গিয়েছিল। ডাক্তার তার স্বামীকে বারবার বলে দিয়েছিল, এভাবে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যেতে থাকলে আপনার স্ত্রী স্ট্রোক করবে। কিন্তু স্বামীর মনে একটুও দয়ামায়া হয়নি। মেয়েটা স্বামীকে এক পর্যায়ে বলেছিল, একটি কুকুরকেও তো মানুষ দয়ামায়া করে, তোমার কি আমাকে দেখে একটু দয়ামায়া হয় না? স্বামীটা তখন কোনো জবাব দেয়নি, উল্টো স্ত্রীকে ট্রমাটাইজ করতে আরেকটা মেয়ের সাথে পরক্রিয়া করা শুরু করেছিল। আর সবশেষ গত বৃহস্পতিবার রাত 11টার দিকে স্বামী আনাস রাগারাগির এক পর্যায়ে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে সুমাইয়াকে নিজ হাতে হত্যা করে। হত্যা করার পরপরই মোবাইল বন্ধ করে সে পালিয়ে যায়। তারপর বন্ধুদের মাধ্যমে মিথ্যা প্রচার শুরু করে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অথচ পরিবারের লোকজন লাশ উদ্ধার করার সময় দেখেছে খাটের সাথে লাশের হাঁটু লেগেছিল, গলায় পেঁচানো ওড়নাটাও খুলে এসেছিল। মেয়েটা নিজে নিজে আত্মহত্যা করলে এমনটা হওয়ার কথা না।